এজিদের ক্যারেক্টার ছিল খারাপ, বেনামাজি ছিল, শরাব পান করত, আর তার অন্দর মহল্লায় নারীদেরকে নিয়ে অশ্লীল গান করত আর তাদের সাথে অশ্লীল কাজ করত। এমন নেতাকে আমি মানবো? ইমাম হোসেন বলে, এমন নেতাকে, চরিত্রহীন নেতাকে আমি মানতে পারি না, তাকে সাপোর্ট আমি করতে পারি না। এটা ছিল ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপরাধ। আর আমাদের মতন মফিজ মার্কা মুসলমান হইলে তার সমস্যা, কেউ বেনামাজি আছে তাতে আমার তো কোনো সমস্যা নাই, ও নারী নিয়ে রাত কাটে তাতে আমার সমস্যা নাই, ও নেশা করে তাতে আমার সমস্যা নাই, আমার ওটা দেখার কোনো সুযোগ নেই। কে আমরা যেটা বুঝি আমরা তাকেই সাপোর্ট করি। কিন্তু ইমাম হোসাইনের আদর্শ ছিল অন্যায়কে আমি সমর্থন করব না, অন্যায়কে আমি প্রশ্রয় দেব না, অন্যায়কারীকে আমি কখনোই সাপোর্ট করব না এবং তাকে আমি নেতা হিসেবে মানব না। এই সামান্য ছোট্ট একটা অপরাধ আমাদের দৃষ্টিকোণে আমরা যেরকম করতেছি, আমাদের কাছে তো এটা কোনো অপরাধই না। কত বলেন এরকম ভাবি না আমরা? আমার নেতা বেনামাজি, লুচ্চা, যা হয় হোক, আমার তাতে কোনো দেখার শোনার কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কিয়ামতের ময়দানে তোর নেতা সহ তোকে আমি তুলবো। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে তোর নেতা সহ, আল্লাহ পাক বলেন কুল্লা উনাসিন, কুল্লা মানে প্রত্যেক, কুল্লু মানে প্রত্যেক, উনাসিল বহুবচন, সমস্ত মানুষকে তার নেতা সহ তোলা হবে কিয়ামতের ময়দানে। যাকে আপনি নেতা মানলেন, যাকে আপনি অভিভাবক মানলেন, ওই ব্যক্তির সাথে আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তুলবেন। এখন দেখা গেল আমি যারে নেতা বলেছি সে বেনামাজি, নামাজ পড়ে নাই, তার চরিত্র ঠিক নাই, নেশাদ্রব্য পান করতো, দুর্নীতি করতো, চাঁদাবাজি করতো, দখলদারি করতো, টেন্ডারবাজি করতো, এক কথায় টোটাল যত অপরাধ আছে সব তার ভিতর বিদ্যমান। এমন নেতাকে যদি গ্রহণ করি আর কিয়ামতের ময়দানে ওই নেতার সাথে যদি আল্লাহ আমাকে তোলে, তাহলে সেই দিন তো ধরা খাবো। অবশ্য আপনারা কেউ ধরা টরা খাবেন না, হবে না, এরকম হবে না ভাই। আপনারা মানেন বা না মানেন, কোরআনুল কারীমের আয়াত সূরা বনী ইসরাঈলের ভিতর আল্লাহ পাক পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। সূরা মুলকের ভিতর আল্লাহ পাক বলেছেন, আলাম ইয়াতিকুম নাযীর। এই কপাল পোড়া ব্যক্তিরা যখন জাহান্নামী হবে ওদেরকে বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের মাঝে কি ভীতি প্রদর্শন করে নাই, সতর্ক করে নাই? এটা করা যাবে না, ওইটা করতে হবে, এমনটি তোমাদেরকে নির্দেশনা দেয় নাই? ক্বালু বালা ক্বাদ জানা নাযীরুন, অবশ্যই আমাদের মাঝে সতর্ক করেছিল, বলেছিল গোলজার, আক্তার, মুক্তার, আরো কত হুজুর বলেছিল। আমরা মনে করছিলাম হুজুর গারে স্বার্থ হাসিল করার জন্য এরকম কথা ইনে বিনে বলতেছে, আল্লাহ এরকম কোনো কিছুই বলেনি। আমরা এই জন্যই তাদেরকে, আমরা তাদের কথাগুলো আমরা গ্রহণ করি নাই, ডিসাইড করে ফেলে দিয়েছি। লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না, হ্যাঁ, যদি আমরা সেই কথাগুলো শুনতাম আর মানতাম, তাহলে আজকে জাহান্নামের ভিতরে আসতে হতো না। সেই দিন বলবে। শুধু তাই নয়, ওরা আবার বলবে, আমরা যদি মাটি হয়ে জন্ম নিতাম আজকের এই কঠিন পীড়াদায়ক যন্ত্রণাদায়ক অবস্থা আমাদেরকে দেখতে হতো না। অপ্রিয় বন্ধুরা, ইমাম হুসাইনের এইটা অপরাধ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেহেতু ইয়াজিদকে খলিফা বলে মানে না, তাকে স্বীকৃতি দেয় না, মদিনাবাসীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কলিজা দিয়ে ভালোবাসতো। ভালোবাসার তিনটা কারণ ছিল। এক নাম্বার হলো প্রিয় নবীজির নাতি, দ্বিতীয় নাম্বার হলো রাসূল বলেছে আমার হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, আর জান্নাতের যুবকের সর্দারের সাথে তোমরা ভালো আচরণ করো। তৃতীয়ত হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র এতটাই মাধুর্যপূর্ণ ছিল, এতটাই ভালো ছিল, এতটা তাকওয়াবান ছিল, সবাই ইমাম হুসাইনের চরিত্র দেখে সবাই আনন্দিত।
এমনকি ইমাম হুসাইনের চেহারার ভিতরে প্রিয় নবীজির চেহারার সাদৃশ্যতা অনেকটাই পাওয়া যেত। যদিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে তিনি বলেছেন, আমার সাহাবীরা রে, আমার ইন্তেকালের পরে আমাকে যদি দেখতে চাও, আমার নাতি হুসাইনকে দেখবা রে, আমার চেহারা তার মধ্যে খুঁজে পাইবা। ইমাম হুসাইনের চেহারা রাসূলুল্লাহর চেহারার সাথে সাদৃশ্যতা অনেকটাই মিল ছিল। এরপর বলেছে, আমার পরে যদি আমাকে দেখতে চাও, ইমাম মেহেদীকে দেখে নিও, আমার চেহারা আর ইমাম মেহেদীর চেহারার মধ্যে হুবহু মিল পাওয়া যাবে। পার্থক্য শুধু এতটুকু, আমার পিঠে নবুয়তির সিলমোহর আছে, আর ইমাম মেহেদীর, ইমাম হুসাইন তাদের পিঠে নবুয়তির সিলমোহর থাকবে না। ইমাম হুসাইনকে মদিনাবাসীরা এতটাই ভালোবাসে, মদিনাবাসীরা এক বাক্যে বলতে লাগলো, ও ইমাম হুসাইন, তুমি যেই কথা বলেছো, যে আদর্শ লালন করো, আমরা সেই আদর্শ লালন করি। তুমি যা বলবে আমরা তাই মানবো। আমরা ইয়াজিদকে মানবো না, খলিফা হিসেবে স্বীকৃতি দেব না। ইয়াজিদ মদিনায় গোয়েন্দা দিয়ে দিল। এই গোয়েন্দারা প্রতিনিয়ত তথ্য দেয় ইয়াজিদের কাছে, ইয়াজিদের কাছে তথ্য দেয়। ইয়াজিদ এবার তার প্রধান সেনাপতি ছিল ইবনে জিয়াদ, আব্দুল্লাহ ইবনে জিয়াদ ছিল ইয়াজিদের প্রধান সেনাপতি। যদি ইয়াজিদের ভিতরে প্রাথমিক পর্যায়ে ইমাম হুসাইনকে নিয়ে তেমন মাথা ব্যথা ছিল না, ষড়যন্ত্র তেমন ছিল না, ইবনে জিয়াদ ইয়াজিদকে কানে ভিন্ন ভিন্ন কিছু কথা, ভিন্ন ভিন্ন কিছু তথ্য যখন ঢুকাই দিয়েছে, পরবর্তীতে ইয়াজিদ হুসাইনের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা শুরু করলো। শুধু এতটুকু, ইয়াজিদ ইমাম হুসাইনকে শ্রদ্ধা করত, সম্মান করত, এ কথাটা অধিকাংশ ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন। ইয়াজিদের দোষ শুধু এতটুকু, সে কেন রাজতন্ত্র অর্থাৎ পিতার জায়গায় কেন সে বসলো, এটা তার বড় অপরাধ। ইসলামের রাজতন্ত্র নাই, ইসলামের রাজতন্ত্র হারাম। এটা কি বুঝতে পারছেন আপনারা? ইসলামের রাজতন্ত্র হারাম, রাজার ছেলে রাজা হবে, এটা সম্পূর্ণরূপে হারাম। এটা হলো তার সবচেয়ে বড় দোষ। ইবনে জিয়াদ ইয়াজিদের কানে ভিন্ন ভিন্ন কথা দিয়ে, ইয়াজিদ শুধু এতটুকু কথা বলছে, ইবনে জিয়াদ রে, সে কিন্তু আওলাদের রাসূল, আমার আব্বার বন্ধুর ছেলে, এমনকি ইমাম হুসাইন আমার আব্বার জানাজা পর্যন্ত করেছে, তার সাথে যেন খারাপ আচরণ না হয়, তবে হিকমতের সাথে ভালোবাসা দিয়ে তার মনটা জয় করার চেষ্টা করো। ইমাম হুসাইনকে অনেকবার দাওয়াত পত্র দিয়েছি, ও হুসাইন তুমি সিরিয়ায় আসো, তোমার সাথে কথা আছে। ইয়াজিদ অনেকবার দাওয়াত দিয়েছে, আর হুসাইন জবাব দিয়েছে, ইয়াজিদ আমি জানি ছোট্টবেলায় তোমার সাথে আমি খেলাধুলা করেছি, তুমি আমার নানার দরবারে এসেছো, আমি তোমার সাথে অনেক সময় অতিবাহিত করেছি, আমি তোমাকে বন্ধু মনে করব, তবে আমার প্রথম শর্ত হলো তুমি যে খেলাফত, তুমি যে নেতৃত্ব আছে, ওই নেতৃত্ব থেকে নিচে নেমে আসো, নেতৃত্ব ছেড়ে দাও, তোমার চরিত্র সংশোধন করো, আমি হুসাইন তোমার দাওয়াতে অবশ্যই যাব। তুমি এগুলো ছাড়বে না, তোমার ডাকে সাড়া দেওয়ার মতন কোনো সুযোগ নাই। জোরে বলা যাবে একটু সুবহানাল্লাহ। ইবনে জিয়াদ ইয়াজিদকে ছাড়া মদিনায় গভীর একটা ষড়যন্ত্র করা শুরু করলো। ইমাম হুসাইন পরিবার আর ইমাম হুসাইনের অনুসারীদের উপরে গোপনে গোপনে চাপ দেওয়া শুরু করলো। দেখা যাচ্ছে ইমাম হুসাইনের পরিবারের উপরে অতিরিক্ত একটা চাপ চলে আসতেছে। 11 জন সাহাবী মসজিদুল নববীর ভিতরে গভীর রাত্রিতে মিটিং হচ্ছিল। এবার আরো কিছু সাহাবীদেরকে, আরো কিছু মুসল্লিদেরকে এই মিটিং এ শামিল করা হলো। সবার পরামর্শ, মদিনায় তো ইমাম হুসাইন পরিবারের জন্য খুব একটা নিরাপদ নাই, কি করা যায়? পরামর্শ দেওয়া হচ্ছে
কেউ বলতেছে মদিনা থাকুক, আবার কেউ বলতেছে না মক্কায় চলে যাক, কেউ বলতেছে দামেস্কে চলে যাক। আবার অধিক সংখ্যক মত আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেহেতু কুফায় ছিলেন, কুফায় যেমন তার রাজধানী ছিল, কুফাবাসীরা হযরত আলীকে ভালোবাসে, অতএব ইমাম হোসেন কুফায় গেলে বুঝি তারপর নিরাপদ হবে। তাহলে কুফায় যাবে, সিদ্ধান্ত হচ্ছে ইমাম হোসেন বললেন আমি কুফায় যেতে পারি, আপনারা সবাই যদি সম্মতি দেন। সবাই বলছে সম্মতি দিলাম, তবে কিছু শর্ত হলো আগে যেতে দেব না, যেহেতু ইবনে জিয়াদ মদিনায় ষড়যন্ত্র করেছে, আমাদের ধারণা কুফাতেও বুঝি ষড়যন্ত্র করেছে। আমাদের মাঝখান থেকে গোয়েন্দা যাবে, তথ্য নিবে, তারপরে মদিনায় ভালো যদি হয় তথ্য অনুযায়ী আপনাকে পাঠাবো, মন্দ হলে যাওয়ার কোনো সুযোগ না, আমরা ছাড়বো না। ও হুসাইন, মদিনায় যদি বাঁচি সম্মানের সাথে সবাই বাঁচবো, আর যদি মরি গো সম্মানের সাথে বীরের বেশে সবাই মরবো। ইমাম হুসাইন আহলে নবীর পরিবারের কারণ কোনো ক্ষতি হতে আমরা দেব না। কে যাবে গোয়েন্দাগিরি করতে? মুসলিম বিন আকিল দাঁড়ালো, বয়স বৃদ্ধ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহচর ছিলেন। উনি বললেন আমি যাব। মুসলিম বিন আকিল কে অনুমতি দেওয়া হলো, পরের দিন যাবে। কুফায় গেলেন,